ভেনেজুয়েলার ওপর চাপ আরও বাড়ালো যুক্তরাষ্ট্র। দেশটির নিষেধাজ্ঞাভুক্ত সব তেল ট্যাংকারে সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, এখন থেকে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা কোনো তেল ট্যাংকারই ভেনেজুয়েলায় ঢুকতে কিংবা বের হতে পারবে না। ভেনেজুয়েলার সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে এ নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সম্পদ চুরি, সন্ত্রাসবাদ ছড়ানো এবং মাদক ও মানব পাচারের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র এবার দেশটির প্রধান আয়ের উৎস তেল রপ্তানিকে লক্ষ্যবস্তু করেছে বলে জানান বিশ্লেষকরা। অবরোধ বাস্তবায়ন করতে এরই মধ্যে ওই অঞ্চলে হাজারো সেনা ও বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের ঘোষণার কড়া প্রতিক্রিয়া এসেছে ভেনেজুয়েলার পক্ষ থেকে। এক বিবৃতিতে মার্কিন নিষেধাজ্ঞাকে জঘন্য ও ভয়াবহ হুমকি বলে প্রত্যাখ্যান করেছে মাদুরো প্রশাসন। যুক্তরাষ্ট্র এসব ভয় দেখিয়ে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ দখলে নিতে চায় বলে অভিযোগ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে বিশ্ব তেল বাজারে। বুধবার এশীয় বাজারে তেলের দাম 1.5% বেড়ে গিয়েছে। অথচ এর একদিন আগেই রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির খবরে 2021 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল তেলের দাম। বাজার বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার তেল রপ্তানি কমে যাওয়ার আশঙ্কায় দাম বাড়ছে জ্বালানি তেলের। তবে অবরোধ কতটা কঠোর হবে এবং নিষেধাজ্ঞামুক্ত জাহাজও এর আওতায় আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকার জব্দ করার পর থেকেই মূলত শুরু হয়েছে অবরোধ। জব্দ হওয়ার ঝুঁকি এড়াতে ভেনেজুয়েলার জলসীমাতেই আটকে আছে অসংখ্য তেল বোঝাই জাহাজ। এর ফলে গেল কয়েকদিনে দেশটির তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বর্তমানে ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল আমদানিকারক চীন। দেশটির মোট রপ্তানির 55 থেকে 90% তেলই যাচ্ছে চীনের বাজারে। তবে ঝুঁকি বাড়ায় চীনে পাঠানো জ্বালানি তেলে এখন ব্যারেল প্রতি দাম বেড়েছে $6 থেকে $7, যা এক সপ্তাহ আগেও ছিল $14 থেকে $15। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে ব্যাপক তেল সংকট দেখা দিতে পারে বিশ্ববাজারে। অন্যদিকে রপ্তানি আটকে যাওয়ায় ভবিষ্যতে ভয়াবহ মূল্যস্ফীতির সঙ্গে মোকাবেলা করতে হবে ভেনেজুয়েলাকে। বিনিয়ামিন, RTV।